ইরানের কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির শিষ্য ইব্রাহিম রাইসি ছিলেন একাধারে আইন, সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক। তার আমলেই হয়েছে আলোচিত সব আন্দোলন। পারস্যের শাহ রাজতন্ত্রের সময় সন্তান ইব্রাহিম রাইসি। শাহদের উৎখাতে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব যখন তুঙ্গে, ইব্রাহিম রাইসি সেই বিপ্লবের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজের জাত চেনান। তার বাবা ছিলেন একজন শিয়া ধর্মীয় নেতা। সে পথে নিজেকেও ঋদ্ধ ও পরিণত করেন রাইসি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন ইসলামিক আইনের ওপর। আয়াতুল্লাহ খোমেনির অনুগত ও সমর্থক রাইসি মাত্র ২৫ বছর বয়সে রাজধানী তেহরানে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পান। পরে পদোন্নতি পেয়ে হন প্রধান আইনজীবী। পরবর্তী সময় ইরানের শুরা কমিটির একজন ঘনিষ্ঠ ও অত্যাবশ্যকীয় একজন হিসেবে সামনে উঠে আসেন ইব্রাহিম রাইসি। পরিণত সিদ্ধান্তের যোগ্যতায় ২০১৪ সালে রাইসিকে দেয়া হয় রাষ্ট্রীয় প্রধান কৌশলীর পদ। এরপর যত সময় গেছে, ইরানের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার সাথে ক্রমেই সম্পৃক্ত হয়ে উঠেছেন ইব্রাহিম রাইসি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগে ২০১৯ সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয়। মার্কিন প্রশাসনের দৃষ্টিতে রাইসি ইরানের নিপীড়নকারীদের একজন। একই সাথে পশ্চিমা গণমাধ্যমে প্রায়ই তাকে দেশের ভেতরে গোঁড়া, রক্ষণশীল ও বিদেশি নীতির ক্ষেত্রে আগ্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। ২০১৭ সালে অনেককে অবাক করে দিয়ে নিজেকে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেন ইব্রাহিম রাইসি। সে দফায় অবশ্য হাসান রুহানির কাছে হার মানতে হয়। তবে শীর্ষ নেতা আয়াতুল্লাহ খোমেনি রাইসিকে ইরানের বিশেষজ্ঞ উপদেষ্টাদের প্রধান সহকারী হিসেবে নিয়োগ দেন। ২০২১ সালে অবশ্য ইব্রাহিম রাইসিকে প্রেসিডেন্ট হবার পথে কেউ ঠেকাতে পারেনি, যদিও সেবার ইরানের ইতিহাসে সবচেয়ে কম ভোটার উপস্থিতি দেখা গেছে। এরপরও রাইসি ও তার মন্ত্রিসভাকে দুর্বল মনে হয়নি, বরং পরমাণু সমরে নিজেদের সমৃদ্ধ করতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি হননি ইব্রাহিম রাইসি। সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করা, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্রের যোগান ও ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন ড্রোন হামলা রাইসির বিচক্ষণতা ও দৃঢ় নেতৃত্বেরই প্রমাণ। মোর্শেদ শোভন, চ্যানেল 24।